আমি এইভাবে করতে হইতেছে আমার। আমি বলতেছি যে কি করা লাগবে, আপনারা ওইভাবেই করবেন আশা করি। ইন্টেরিয়রটা আপনারা এইভাবে করবেন না, যেমন একটা প্ল্যান ইন্টেরিয়র যে শুধু একটা রুম ধরেই ইন্টেরিয়র শুরু করবেন, আসলে আমি চাই না যে আপনি এভাবে শুরু করবেন। কারণ ইন্টেরিয়রের জন্য আপনার কি করা লাগবে, প্রথমে এটা 2D ইন্টেরিয়র করতে হয়, মানে ফার্নিচার দিয়ে সাজানো লাগে। বেডটা কোথায় হবে, তারপরে সোফা কোথায় দিবেন, টিভি সেট কোথায় দিবেন, একটা প্ল্যানিং এর দরকার আছে না। সরাসরি 3D তে দিবেন, 3D তে আসলে দেওয়া কখনো উচিত না, এই আপনার 2D করতে হবে। কারণ আপনাদের যদি 2D ফাইল না থাকে, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে দিতে পারি। ইন্টেরিয়রের যত ধরনের ফার্নিচার আছে আমার কাছে একটা ফাইল আছে, ওখানে একেবারে ইন্টেরিয়রে যা যা দরকার, শুধু বাড়ি ঘরের জন্য না, সবকিছু অফিস থেকে শুরু করে সবকিছু ইন্টেরিয়রের যত ধরনের ফার্নিচার লাগবে আপনাদের সব ফার্নিচারই আছে। ওটা 20 MB একটা ফাইল, এই যে 20 MB একটা ফাইল, এই যে ফার্নিচার নামে একটা ফাইল 20 MB। আমি একটু ওপেন করে দেখিয়ে দিই আপনাদেরকে, আপনি এইভাবে কাজটা করবেন। অটোক্যাড ফাইল, তো এখান থেকে সমস্যা নেই, ফার্নিচার দিয়ে দিব। তো ফার্নিচারও আছে, ওয়াইফাই আমি দিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। 3D আমার কাছে আছে, দিয়ে দেবো। আমার কাছে যা যা কালেকশন আছে আমি দিয়ে দিব, আমি তো স্বীকার করি সবসময়। এটা হলো অটোক্যাডের ফাইল। অটোক্যাডের ফাইলে আমাদের যা যা আছে আপনারা কোনো কিছুই ইয়া করে স্কেল করে বড় করা যাবে না। কেন যাবে না, এখানে যেগুলো আছে সবগুলো একেবারে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী আছে। যেমন একটা ডাবল বেডের মাপ কত, ওরা গুগলে খুঁজলে অ্যাভেলেবেল পাবেন। যেমন 5 ফিট 7 ফিট, এখানে আসলে যেটা আছে ঠিক ওই মাপই আছে, 5 ফিট 7 ফিটই আছে। তাহলে কি আপনার বড় করে কোনো দরকার আছে? তারপর একটা বেসিনের উইথ থাকে কত, যেমন 22 বা 30 ইঞ্চি, মানে 22 বা 30 না, মানে 22 থেকে 24 বা 26 এমন থাকে সাইজগুলো। তো তাহলে ওই সাইজে আপনার আছে, আপনার কি দরকার আছে বড় করার কোনো? মানে সবকিছু একেবারে স্ট্যান্ডার্ড সাইজ করা আছে। তারপর যেমন আপনার ইয়ার জন্য 4 জনের ডাইনিং টেবিলের জন্য যত মাপ দরকার, 6 জনের জন্য দরকার, 8 জনের জন্য কত দরকার, সোফার জন্য 2 জনের সোফার জন্য যা দরকার, 1 জনের সোফার জন্য যা দরকার, ওর মধ্যে আপনার বানানোই আছে। তাহলে আপনার জন্য দরকার তোমরা ইয়া করা, আমরা বড় বড় করা, এটা করবেন, এটা করাই আপনি একদম ডিজাইন করবেন। তাই অটোক্যাডের ফাইলটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিই, সবকিছু দেখে স্ট্যান্ডার্ড মাপে আছে। আর এই ফাইলটা আপনারা একটু রাখেন, যেহেতু সবাই ব্যাচে কাজ করবেন বা লাগবে, আশা করি সবাই লাগবে। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাবেন, কপি করে নিয়ে শুধু ওই জায়গায় বসে দিবেন, জাস্ট এটাই কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। আমি দেখাই দিই, প্রয়োজনে দেখাই দিব যে অটোক্যাডে কিভাবে কপি করে নিয়ে যাবেন। সবাই তো অটোক্যাড পারেন? পারেন না? যতটুকু পারেন অতটুকু দেবেন ইন্ট্রোডিউস করার জন্য। যেহেতু আমাদের এখানে ইয়া নাই, এভাবে কিন্তু সাজানো নাই, তাহলে এখন আমার কি করা লাগতেছে, আমাদের কি করা লাগবে, আপনারা এইভাবে করবেন না। প্রফেশনালি যখন কাজ করবেন তখন অটোক্যাডে সাজিয়ে তারপরে কিন্তু কাজটা করা উচিত আপনাদের করবেন। আর ইন্টেরিয়র করার সময় দেখেন আমাদের ম্যাক্সে কি ফাইল কিন্তু অনেক ভারী হয়ে যায়, এটাই স্বাভাবিক, হয় না? যেহেতু আমাদের ফাইলগুলো ভারী হয়ে যায়, তাহলে আমরা কি করব, হয়তো আপনারা মানে কাজটা পাবেন এমন যে একটা বাড়ির ফুল ইন্টেরিয়র করার কাজ পেলেন, এখন আপনি কি একসাথে পুরো বাড়ি রেন্ডারিং দিবেন, পুরো বাড়ির মডেল করবেন? এটা করবেন না কখনোই। আপনারা করবেন রুম বাই রুম, পার্ট বাই পার্ট করা করবেন। সবগুলো যদি একসাথে করেন, এক ফাইলের ভিতরে করতে চান, তাহলে ফাইল এত বড় হয়ে যাবে বা এত ভারী হয়ে যাবে, আপনারা কাজ করতে পারবেন না। যেমন দেখেন আমাদের এই অফিসে যদি আপনাকে ইন্টারভিউ করতে বলেন, তাহলে আপনার কাছে এই রুমটা, এই রুমটার জন্য একটা ভিউ নেবেন, এখান থেকে একটা ভিউ নেবেন, এই থেকে আর ওই দিকে একটা ভিউ নেবেন, তাহলে আপনি একটা কমপ্লিট দিয়েছেন। তারপর আরেকটা কিভাবে করবেন, আপনি একই ফাইলে কাজ করেন, সমস্যা নেই, সিলেক্ট সিলেক্ট করে কাজ করেন, তার কাজ শেষ হয়ে গেল, তারপর বলতে পারেন। বুঝতে পারছেন, এইবার করতে হবে কাজটা, এছাড়া কিন্তু একটার ভিতরে সবকিছু করতে গেলে সমস্যা হবে। তাহলে এই জায়গায় আমরা কাজটা একটু শুরু করি। এই জায়গায় একটা রুম করি, যেহেতু আমার নাই, আমি একটা জুড়ে নিলাম এখানে। এই জায়গায় আমি একটা দিব, এই জায়গায় আমি একটা বেড দিব,
দিব, আর এখানে দেখি আরো একটু ফার্নিচার দেওয়া যায়। কারণ আসলে আপনারাই বলেন আসলে কি করবেন। আমরা কি আসলে বেডরুম করব, নাকি ড্রয়িং রুম করব, নাকি কিচেন করব? কিচেন করলে একেবারে সহজ, কিচেন আর টয়লেট একেবারে সহজ। কারণ ওই জায়গায় কোনো ফার্নিচার থাকে না বেশি। কিচেনে যে ফার্নিচার আছে ওগুলো অটোমেটিকলি পাবেন, আমি দেখাই দিয়ে দিচ্ছি, ওয়েট করেন একটু। কিচেনের একটা কিছু বানানো লাগবে না, সব কিছু পাবেন। হয়তো আমাদের বেডরুমের ক্ষেত্রে কিছু আলাদা জিনিস বানানো লাগতে পারে, যেমন না, হ্যাঁ আমরা কিন্তু দেখেন সবকিছু ইয়ে থেকে পাবো। আচ্ছা আমরা একটু কাজ করি, তারপরে এখান থেকে আমরা প্রথম আমরা কি করব, আমাদের যে এক্সটেরিয়র ওয়াল গুলো আছে, ওয়াল গুলাকে তুলতে হবে না? সেখানে আবার স্ন্যাপ ধরতেছে না কেন বলেন তো? অপশন থেকে দেখেন যে স্ন্যাপ টু 3D অপশন, এটা অফ করা ছিল, তাই কিন্তু আমার স্ন্যাপ ধরে নেই। এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করবেন। কারণ অনেকে দেখি আসলে এখনো ফোন করে বলে যে হ্যাঁ আমার স্ন্যাপ ধরতেছে না। এগুলো তো দেখেন আমি ক্লাসে বললি দিয়ে যে স্ন্যাপটা আসলে কেন ধরে না, বলি না ক্লাসে। তা আমি একটা ইয়া করি, বেডরুম করি, সবই কিন্তু সিস্টেমে এক। আচ্ছা কোনটা করতেছি, বেডরুম আবার কোথায় হচ্ছে এটা? বুঝতে পারছেন যে বেডরুমে যে সিস্টেমে আপনি লাইটিং দিবেন, ড্রয়িং রুমে একইভাবে দিবেন। যেহেতু যাক এখন আমরা ইয়া করতেছি, বেডরুম করতেছি, এর পরবর্তীতে আমরা কি করুন, ড্রয়িং রুম করলাম। আমরা তো টোটাল 2টা প্রজেক্ট করবো। এই জায়গাটা আমি কেন ফাঁকা রাখতেছি, এখন দেখেন এখন কিন্তু আমি কলাম নিয়ে কাজ করবো। এই কলামটা আমার কি আছে, এক্সট্রা বাইরে রুমের ভিতরে আছে না, এখন কিন্তু আমার এটা দরকার হইতেছে। যেহেতু আমি ইন্টেরিয়র করতেছি, তাহলে কিন্তু আমার কলামটা বাড়তেছে, তাহলে এই জায়গাটাতে আবার কলামই আমার নিয়ে নিতেছি। ওই জায়গাটা যদি আমি ইউজ করি, তাহলে তো আবার ফার্নিচার ভালোভাবে মিলাতে পারবেন না। তো ডোর উইন্ডো গুলো তো আপনারা বসাতে পারবেন, ফার্নিচার বসাবেন কিভাবে, জাস্ট আমি এই জিনিসটা একটু বলে দিই। তো এই জিনিসটা আমাদের ভালো হইতো যদি আমাদের অটোক্যাডে করা থাকতো ফাইলটা, মানে অটোক্যাড ফাইলটাকে যদি আমরা ইনপুট করতাম, তাহলে আমাদের সহজ হতো। কিভাবে সহজ হতো, হ্যাঁ আমাদের এই জায়গায় দুইটা। এখন আমরা ইয়াতে যে 3D মডেলগুলো পাই, এগুলো আমাদের কি একটা সমস্যা থাকে, স্ক্রিনটা ঠিক থাকে না। স্ক্রিনটা ঠিক বলতে কি, আমরা যেই সাইজ চাইতেছি ওই সাইজ কিন্তু আমাদের কি করা লাগে, স্ক্রিন করে আমাদের সাইজ করে নিতে হয় না। যদি আপনার ইয়া থাকে, যদি করা থাকে, প্ল্যানটা থাকে, তো আপনি এখান থেকে কি করতে 7 ফিট হইলো, দুই জায়গায় দেখে দেখে বারবার স্ক্রিন করতে পারতেছি। দেখে দিতেছি তো দেখেন আমরা ফার্নিচার দেখেন আগের মতো একই জায়গায় পাবো। আমার কাছে কিছু ফার্নিচার আছে, আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন, দিয়ে দিলাম আপনাদেরকে। এখানে কিছু ফার্নিচার আছে, ফার্নিচার নামে একটা জিপ ফাইল আছে, এটা আপনারা নিয়ে যান একটু। এখানে যে বেডগুলো আছে, হ্যাঁ ম্যাক্সের 3D, জাস্ট মার্ক করবেন, যেটা ভালো লাগে ওটাকে শুধু মার্ক করবেন। আমি তো দেখে দিব সিস্টেম, আর তারপর দেখবেন সব পাবো আমরা, সমস্যা নেই। দেখি আগাই মূলত আমরা সিলিং যখন করবো তখন পাবো। ঝুলন্ত লাইট আছে, টার্গেট লাইট আছে, সব ধরনের লাইট আমরা দেখবো। একটু সময় দিবেন। দেখেন আপনাদের এক্সটেরিয়রে যা দরকার, যতটুকু সাপোর্ট দরকার আমি দিচ্ছি না বলেন? আপনি এক্সট্রা একটা জিনিস চাইছেন, আমি তো ওইটাও কিন্তু আবিষ্কার করতে হয়েছে আমার, করছি না? তা আসলে ওটা আশা করি সবই পাবেন। কারণ আমি কিন্তু যেটা নিজে জানি, আমি কিন্তু স্বীকার করি। আমি ওটা জানি না, আমি কি বলি, আমি দেখে আপনাদেরকে বলতেছি। তা আপনি আমাকে ওটা বলছেন, আমি কি বলছি, ওটা আমি জানি না, হয়তো আমি দেখলে পারবো। আমি হয়তো ইউটিউব থেকে দেখছি বা যেখান থেকে পারছি আমি শিখছি। এখন কিন্তু আমি আপনাকে বলছি যে আমি রবিবারে, শনিবারে দেখাবো, আশা করি দেখাবো, সমস্যা হবে না। একটু ক্লাস গুলোতে আসেন, মিস দিয়ে না ক্লাস, এই 6টা ক্লাস মিস দিয়ে না। আর আপনাদের যদি এক্সটেরিয়র কোনো ক্লাস লাগে, তাহলে আমি বললাম যে আপনারা রাস্তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, হ্যাঁ যদি প্রবলেম থাকে তাহলে যেমন যে কোনো দিন আসতে পারি, তো আসার আগে অবশ্যই একটু কল দিয়ে আসবেন যে আমি ফ্রি আছি কিনা, বা আমি অফিসে আছি কিনা। যেমন আমি অসুস্থ থাকলাম ওই দিন আপনারা আসলে, তাহলে আমাকে পাইলেন না, তাহলে সমস্যা না। তা আপনাদের কি সমস্যাটা নষ্ট হলো, মনে মনে রাগ করবেন, ও ক্যাট করে কাছে গেলাম, সাপোর্ট দিল না, এটা সেটা, এটা যাতে না হয় আর কি। এই জন্য সবাইকে বলে দিয়েছি কল দিয়ে আসবে। এখানে দেখেন যে ফার্নিচারের ফাইলটা আছে, আমি আনজিপ করছি। এখানে দেখেন বলা যা যা লাগবে মোটামুটি আমার কাছে একটা ডেমো আছে আর কি কাজ করার জন্য।
যেমন বেড আছে, বেডের ভিতরে হয়তো বেড আছে 5টা, রাইখে দিছি ডাউনলোড দিয়ে, কারণ কখন কোন দ্বারা আবার ইয়ে করে নাই, প্রিমিয়াম করে লাই, কারণ ওয়েবসাইটে তো কোনো বিশ্বাস নেই। আমি তো বললাম যে আপনারা কিন্তু সবাই জানেন যে বাইক তো ওইটা কিন্তু ফ্রি ছিল, এখন কি করে নিয়েছি, প্রিমিয়াম করে রাখছে না। এখন কিন্তু এটা কি বলবো, খবর দেখলো আপনাদের বলে ইয়া কিনতে, নেট কিনতে, ডাটা কিনতে, তো করতেই পারে, স্বাভাবিক, যেহেতু একটা ওয়েবসাইটের বিজনেস করতে পারে। এখানে দেখেন 1 নম্বরে যে বেডটা আছে সেটা কিন্তু আমি পিকচারটা রাখি দিচ্ছি, আমি রেন্ডার দিয়া, মানে আমি ঠিক করে কিন্তু এটা দেখেন পিকচারটা রাখি দিচ্ছি, মানে আমি এই কাজগুলো এক্সট্রা করছি আর কি, মানে আমার সুবিধার জন্য। যেহেতু আমি রিলেটেড কাজ কাজ করি, যখন আমি ফ্রি ছিলাম অফিসে, আমার যখন কাজ থাকে না, তখন আসলে আমি এগুলো নিয়ে কাজ করি। যে কোনো ফার্নিচার ডাউনলোড দিয়ে রাখা, মানে আমার ম্যাক্সের জন্য বা কাজ করার জন্য প্রয়োজন এমন কিছু রাখা, এই জন্য আমি করতেছি। কেন, যদি আমি দেখেন ক্লাস নিতাম তাহলে কিন্তু আমি কাজগুলো করতাম না কখনোই, আমি ক্লাসে নিতাম। যেহেতু আমি আসলে মানে এই রিলেটেড প্রফেশনাল কাজও করি, তাহলে এগুলো আমার দরকার আছে, আর এটাই আমার দায়িত্ব। আর এই জন্য আমি বলি যে আমি এই যে বললাম তো যেটা, যে জিনিসগুলো সহজে মানে নিজের কন্ট্রোলে আনতে পারছি। কারণ আমাকে কাজের জন্য হয়তো সময় দেয় 2 দিন, কিন্তু আমি একদিনই দিয়ে দিই, কারণ এগুলো আমার কাছে আছে, কালেকশন আমার কাছে আছে। তো আমরা তো আসলে মানে জারি দেওয়ার মতো বা কথা শোনার মতো কিছু নাই, তো আমি আর উল্টো কথা শুনতে পারি যে হ্যাঁ আমি এটা সময়ের আগে করছি। এটি হলো আসলে কি বলুন, যে যেটা বলা আসলে এক্সট্রা অ্যাক্টিভিটি, এইভাবে আগাতে হবে। আপনারা যদি জব সেক্টরে যাই এটা করেন, তাহলে নিজেরা খুব কি বলবো যে বেনিফিট হবে। হয়তো আমি এখানে শুধু বেডটা পাইছিলাম, আমার সাথে যে সাইড টেবিল আর ইয়ে আছে, ল্যাম্প আছে, এটা আলাদা অন্য একটা জায়গা থেকে ডাউনলোড করে আমি বসে একটা সেট করে রাখলাম, মানে বেড সেট অটো বানিয়ে রাখলাম। এখানে আমি ম্যাক্স ফাইলটা রেখে দিয়েছি, ফার্নিচারে যে 3D, এক্সট্রা 3D একটা কিছু ডাউনলোড দিচ্ছি, ওটা আবার রেখে দিচ্ছি, কারণ না রাখলে তো আর আপনারা এগুলো সাপোর্ট করবে না। 2 নম্বরে দেখেন আমি একই কাজ করছি, মানে এগুলো আমি রাখি যে 5টা 3টা, যে যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট এই জন্যই রাখা আসলে। দেখেন এই যে আমার সেটটা সাজানোই আছে। এখন যদি দেখেন আমি এটা নিয়ে যাই, আমার হাইট অনুযায়ী সাজানো আছে, তা আমি এখান থেকে একটা নিয়ে দেখি, জাস্ট এবার কিভাবে নেবেন, এটা মার্ক করে টান দিয়ে ছেড়ে দিবেন, ড্রাগ করে মার্ক, এটা দেখবেন অটোমেটিকলি চলে আসলো। যেটা আমি এখান থেকে দেখালাম আপনাদেরকে, এটা আসুক। এছাড়াও দেখেন যে মানে মোটামুটি কাজ করার জন্য যে কালেকশন লাগবে আমার কাছে আছে, বেড, তারপরে বই, কেবিনেট, তারপরে কার্টেন, কার্টেন হলো পর্দা, ল্যাম্প, ল্যাম্পের ভিতরে দেখেন হয়তো ওই যে কটা আছে, 4-5টা আছে, মানে আমার কাছে যেগুলো ভালো লাগবে। লকার, এখানে হয়তো একটা রাখছি কারণ সুযোগ পাই নেই। লুবার, কারণ ইন্টেরিয়র ক্ষেত্রে লুবারটা লাগবে কাজ করার জন্য, কারণ সকল অফিসে কি ইউজ করে, লুবার ইউজ করে। অফিসিয়ালি কিন্তু আসলে পর্দা ইউজ করে, অফিস ইউজ করে লুবার, পর্দা ইউজ করে কোথায়, বাসায়। তারপরে র্যাক, সোফা, টিভি সেট, দেখেন এই যে টিভি সেটে আমি রেন্ডার দিয়ে রেখে দিচ্ছি, যে আমার এই টিভি সেটটা কেমন হবে, এটা যাতে আমি আগে বুঝতে পারি। এই টিভি সেট, ওই জন্য টি সেট। এই কাজগুলো আপনারা এক্সট্রা করবেন। এখানে দেখেন একেবারে হয়তো এটা আমার ছিল এমন একটা টিভি সেট আপনারা পাবেন, আপনারা খুঁজতে পারবেন, একেবারে রেন্ডারিং সহকারে ইমেজটা রেখে দিচ্ছি। আমি যেখানে ইমেজ বসাবো না, আমার দরকার ওখানে 3D, যাতে আমার রেন্ডার যাতে এই জিনিসটা যাতে কোনো নষ্ট না হয়, যাতে এটাই আসে, এটা নিয়ে যাতে আমার কোনো এক্সট্রা কোনো কাজ না করা লাগে। এটার জন্য আবার রেন্ডার ইমেজ রাখি নাই, হয়তো রেন্ডার দেওয়ার সময় পাইনি তাই আর রাখতে পারিনি। কারণ হয়তো আমি একটা সময় আগে অনেক ফ্রি ছিলাম, যে 18 সালে অনেক ফ্রি ছিলাম, তো এই কাজগুলো আসলে 18 সালে করা, 19 সালে আসলে আমার কোনো আগের মতো ফ্রি থাকি না, তো এক্সট্রা কাজ করতে পারিনি। আমাদের ওটা কি আসছে, সেটা আসে না, তাহলে আবার আবার নিয়ে আসি আমরা। কোথায় ছিলাম আমরা, বেডে। আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আমি কিন্তু ডাউনলোডের প্রসেসটা আমি আবারও দেখাই দিয়েছি, তারপরে কিভাবে স্ক্রিনটা করবেন। 3 নম্বরটা কেমন, কোনটা ইউজ করা যায়, নেই, এখান থেকে যে কোনো একটা নিলে হইলো। নিলাম, দিলাম মার্কস ফাইল,
যে আসতেছে, সময় লাগবে একটু wait করি আমরা। আসছে দেখেন, আমাদের এই জায়গায় এসে দেখেন, আগে তো আইসে তো আইসে। একটু খেয়াল করবেন যে কোথায় আসছে আইসা বসছে, বুঝছেন? এটা একটু ভালো করে মনে রাখবেন। এখন দেখেন এটা কেমন কালো দেখা যাচ্ছে না? তো কালো দেখা যাচ্ছে, তো যখন রেন্ডার দিব তখন দেখবেন ঠিক হয়ে গেছে, কালারটা ঠিক আগের মতোই আসবে। হয়তো টেক্সচার, টেক্সচার মিসিং আছে, টেক্সচার দিলে ঠিক আছে। আমরা এটা পরে দেখতেছি, টেক্সচার এখন কাজ করতেছি না। আপাতত আমরা কাজ করতেছি কি নিয়ে, শুধু পার্টিশন নিয়ে। এখানে যেন আমার টেক্সচার মিসিং আছে, এটা কিভাবে বুঝবেন, কিভাবে দিবেন আমি দেখে দিচ্ছি। এখন এই জায়গায় দেখেন আমরা চাইতেছি কি এই জায়গায় আর এখানে এটা কি করা লাগবে আমাদের, এখানে এটা দুই সাইডে আমাদের ইয়া থাকে, টেবিল আছে, আমাদের কি দুই সাইডে কি দরকার আছে? দুই সাইডে রাখে না, আমাদের দেশে আসলে এক সাইডেই দেয় টেবিল, সাইড টেবিলে এক সাইডে দেয়, দুই সাইডে দেয় হয়তো বাইরের যে ইয়াগুলো আছে, বেডরুম গুলো থাকে ওরা দুই সাইডেই দেয়। তারপর ইয়াগুলাতে বিভিন্ন হোস্টেল গুলা, ইয়াগুলাতে হোটেল গুলাতে ওরা দেয়। যেমন কক্সবাজারের সবগুলাতেই দেখবেন দুই পাশে দুইটা থাকে, এটা সিস্টেম আছে ওদের। তো যে ফার্নিচারটা নামাবেন প্রথমে চেষ্টা করবেন ওটাকে গ্রুপ করার। তাহলে আমরা এটাকে কি করবো, প্রথমে গ্রুপ করে নিলাম। কারণ গ্রুপ কেন করবো, কারণ এখানে তো আমার দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা, তো মানে অনেকগুলো দেখেন যদি হয়তো আমাদের এখানে বেডশিটটা আলাদা, তো যে কোনো একটা হয়তো মিসিং হয়ে গেলে আবার তো সমস্যা। দেখুন এখন আমরা কি করতে পারি, এটাকে রোটেট, রোটেটের শর্টকাট কি, ই, কি হলো রোটেটের শর্টকাট। এভাবে আমরা রোটেট করবো না, আমরা রোটেট করার সময় কি করব, স্ন্যাপটাকে অন রাখবো, কেন, যাতে আমার একসাথেই হয়। আচ্ছা, এখানে দেখি কত দেওয়া আছে, এখানে 90 দেওয়া আছে, 90 দেওয়া আমরা 5 করে রাখলাম, কারণ 90 একসাথে আবার কন্ট্রোল করা সমস্যা হয়ে যাবে। এই তো আমার 90 হইল। এখন কি করবো আমরা, এখানে এই বাটিক্সটা ধরে কোথায় বসাবো এটাকে, প্রথমে মনে করেন যে আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় রাখলাম, যে কোনো জায়গায় শুধু একটা, যাতে আমার নিচে না না ঢুকে যায়, কারণ নিচে নিচে চলে গেলে তোমার সমস্যা। রাখলাম, এখন টপ ভিউতে যাবো। এই কাজ করবেন আপনারা, এই স্টুডিওর ওয়ালটা কিন্তু দিয়ে নেবেন, চারদিকের ওয়াল আর একটু দরজা জানালা সবগুলোকে কি করবেন, দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। ইউটিউবের কাজটা একটু ইয়া করবেন, আস্তে আস্তে করবেন, কারণ এই যে পিসি একটু বেশি হ্যাং করবে, তো এই জন্য যাদের আবার ল্যাপটপ ভালো বা কনফিগারেশন ভালো আছে তারা দেখতে কোনো সমস্যা নেই, তারা তো স্মুথলি কাজ করতে পারবে। এবং একটু দূরে বসাবো আমরা, কিসের থেকে দূরে বসালাম, একটু ওয়াল থেকে দূরে বসাবো, তো আসলে এগুলা নিয়ম হলো কি, ওয়াল থেকে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি দূরে থাকে ফার্নিচার গুলা। হ্যাঁ, কিন্তু 2 ইঞ্চি রাখলে আসলে 2 ইঞ্চি আমরা রাখি না, 1 ইঞ্চিও রাখি না। আমরা কি করি বলেন তো, একেবারে ওয়ালের সাথে চাপাই দিই। তো এখানে মোটামুটি রাখবেন, জায়গা একটু ফাঁকা রাখবেন, যেহেতু আপনি ডিজাইন করতেছেন, ডিজাইনের পরে এখন ক্লায়েন্ট কিভাবে করবো এটা ক্লায়েন্টের ব্যাপার। কারণ এটা তো আমরা একটা আগে ছিল, আমরা এটা নিয়ে আসলাম। তো আমি আপনারা কিভাবে ডাউনলোড করবেন ওই প্রসেসটা রেখে দিই। তো ডাউনলোড করার দেখেন ওয়েবসাইট আমাদের আগেও যা ছিল এখনো একই ওয়েবসাইট, এক্সট্রা কোনো ওয়েবসাইট নাই। দেখিয়ে দিই তারপরে একটা কিভাবে বসাবেন, স্ক্রিন করবেন। আমি একটা সোফা দেখিয়ে দিই, কারণ সোফা তো যেহেতু আমাদের ঠিক মাপে পাবো না, নেক্সট ক্লাস হতে পারবো। তারপরে দেখি একটু শর্ট টার্ম তাড়াতাড়ি দেখিয়ে দিই। শেষ হোক তারপরে যদি না বসে সমস্যা নেই।
আর এখানে আমাদের ওয়েবসাইট কোনটাতে ইউজ করবো আমরা, ক্যাট নাম থেকে বা 3D 3D স্কাই, এই দুইটা থেকে ক্যাট নাম বা 3D স্কাই থেকে আমরা ডাউনলোড করবো। কারণ এখান থেকে যেই ফার্নিচার গুলো থাকবে ওগুলোতে আমাদের কি করা লাগে না, টেক্সচার অ্যাসাইন করা লাগে না, যে টেক্সচারটা অ্যাসাইন করাই থাকে, তাহলে এটা আমাদের সুবিধা না। আর যদি আমরা আর্টশেডার থেকে ডাউনলোড দিই তাহলে আমাদের আলাদা আলাদা সবগুলো টেক্সচার দিতে হবে, সেটা দেখেন আপনার এখনো লগ ইন করা আছে। তো দেখেন আমরা একটা সোফা নেই, ফার্নিচার গুলোতে টেক্সচার মিলানো অনেক বড় একটা ঝামেলার কাজ আছে, এই জন্য যাতে আমাদের কোনো ঝামেলা না হয় এই জন্য আমরা এখান থেকে নিব। তো আমাদের লাগবে কি সোফা, তো আসলে আমরা এখান থেকে একটা সোফা নেই, দেখি আসলে কেমন হয় কি অবস্থা। আসলাম, দেন আমরা যাবো কোথায়, ডাটাও না প্রো না টপ ছিল না, আমরা যাবো ফ্রি, আমরা ফ্রি বিশ্বাসী, তাই আমরা ফ্রি নিব। মানে এখান থেকে আসলে আমাদের যেটা ভালো লাগে বা আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন চাইলে, এখানে অনেক আছে। আসলে আবার একটু মার্কেট ঘুরে ঘুরে দেখতে হবে বুঝছেন, যারা ইন্টেরিয়র কাজ করবেন, যারা প্রফেশনটাকে ইন্টেরিয়র, মনে করেন আপনি ইয়াতে ঢুকে গেলেন একটা ইন্টেরিয়র ফার্মে ঢুকলেন, কিন্তু তারপরে আপনি একটু এই কাজটা এক্সট্রা করবেন যে আসলে মার্কেটে কোন কোন ধরনের ইয়াগুলো পাওয়া যায়, সোফাগুলো পাওয়া যায়। আপনি দিলেন একটা হইলো একটা, এটা তো হইলো না, তাহলে তো মানুষ হইলো না। তো যারা আসলো এই যে আর্কিটেকচারকে, মানে আর্কিটেকচারকে কি নেবেন প্রফেশনাল হিসেবে নেবেন না, ইন্টেরিয়র ফার্মকে বা ইন্টেরিয়রের কাজকে, আপনার একটু মার্কেট ঘুরে দেখতে হবে। ফার্নিচার, ওই সব ফার্নিচার ক্ষেত্রে, ফার্নিচার বলেন কার্টেন বলেন সবকিছু দেখতে হবে আসলে মার্কেটে কোনটা অ্যাভেলেবেল। আপনি মার্কেটে নাই মনে একটা জিনিস দিলে তাহলে তো হইলো না। আচ্ছা হ্যাঁ, পাওয়া যাবে হয়তো, মানে ইন্ডিয়া থেকে আনতে হবে, মানে এটা যেই দেশের ওয়েবসাইট ওই দেশ থেকে আনতে হবে অর্ডার দিয়ে, এটা কি কেউ করবে? আচ্ছা আমরা এখান থেকে সিম্পল একটা নেই, মনে করি এটাই নিলাম, এটা যদি লেজার সিস্টেম আছে এটা নিতে পারি। হ্যাঁ, আমার একটু ভালো লাগে না, কোনটা নিই আমি কনফিউশন থাকি, কোনটা জানি, আচ্ছা এটা নেই, হ্যাঁ সবগুলোই ভালো লাগে, মানে আমি কনফিউশন করে যাই আসলে কোনটা নিই। আমার একটা সমস্যা আছে, কাজ করার ক্ষেত্রে আমি কনফিউশনে থাকি সবসময়, কোনটা নিন কোন কালার দিলে ভালো লাগবে, এই জন্য আসলে আমি কালার একটাই ইউজ করি সবসময়, মানে কালার একটাই, সাদা ইয়েলো দুইটা কালার ইউজ করি মানে। আর এখন আবার একটু ধরছি ইয়া কালারটাকে, ব্লু কালারটাকে, স্টুডিও রেন্ডারিং ব্লু কালারটাও দিই। আচ্ছা এটা ডাউনলোড করে, ডাউনলোড সিস্টেম দেখেন একেবারে সহজ, ডাউনলোডে ক্লিক করলাম, এই আমাদের ডাউনলোড হইতেছে, কয় মোবাইল 32 MB একটা ফাইল, নেট অবস্থা খারাপ। আচ্ছা এটা যদি ডাউনলোড হইতে তো 2 দিন লাগবে মনে হচ্ছে। কি করবেন ভাই, হয়তো এটা অনেক বড় ডাউনলোড হবে, অনেক বড় হবে, কারণ আমাদের সোফার জন্য হাইট লাগে কত, নিচ থেকে হয়তো ইয়া মানে 20 বা 18 ইঞ্চি লাগে, ফ্লোর থেকে 18 বা 20 বা সর্বোচ্চ 24 ইঞ্চি থাকে হাইট। আর নিচের দিকে একটু দেখে নেবেন, কারণ দেখেন এত অটোক্যাডে ফাইলে যে লেন্থ উইথ কত হবে এটা কিন্তু পাইতেছেন আপনারা কোথা থেকে, অটোক্যাডের ইমেজগুলো থেকে কি পাইতেছি। আর এটা যেহেতু আমাদের লেট হইতেছে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আবার শুরু করবো, নেক্সট ক্লাসে মডেলিং টেকচার, নেক্সট ক্লাস আমরা শেষ করবো। মানে এখন আমরা কিন্তু মডেলিং করতেছি, আমরা কিন্তু ডিজাইন করতেছি, ডিজাইনের যখন লাইটিং কিন্তু তখন, তাহলে আজকে আমাদের এতটুকু থাকুক, বুঝতে পারছেন তো সিস্টেমটা। তা চাইলে আপনারা এই